الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى لقد أسوة حسنة في إبراهيم والذين معه وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم العرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده রাহু মুসলিম। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে বসিরবানিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আজকের জুমার দিনে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহি যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জিলহজ মাস আমাদের মধ্যে উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম এর ত্যাগ, পরীক্ষা, ধৈর্য, আনুগত্য এসব মিলিয়ে প্রতি জুমাই সম্মানিত খতিবগণ বাংলাদেশের প্রায় প্রতিটি জামে মসজিদেই এই বিষয়গুলো আলোচনা করে থাকেন এবং কোরবানির বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কেও আমরা নানাভাবে জেনে থাকি। তবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদের আমলগুলোকে আমরা যত সুন্দর করতে অভ্যস্ত, নিজের দেহের মধ্যে অবস্থান করা যে কলব, যে আত্মা, যে নাফস, এটাকে ততটা পরিশুদ্ধ করতে আমরা এত বেশি তৎপর নই। যার কারণে বিষয়ভিত্তিক আলোচনাগুলো কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এটা বাস্তব জীবনে মেনে চলা মানুষের সংখ্যা খুবই কম। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি উপদেশ দাও। কেন? উপদেশ মুমিনের উপকারে আসে। যারা ঈমানদার মুমিন তাদের উপদেশ কাজে লাগে। আর যারা প্রকৃত অর্থে ঈমানদার নয়, এরা শোনার পরেও সেটা অনুযায়ী নিজেকে
পরিচালিত করতে অভ্যস্ত হয় না। আর জুমার খুতবার আলোচ্য বিষয় ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা সমূহ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কি কি শিক্ষা লাভ করব? আমরা জানি কোরবানির প্রথা মূলত আদম আলাইহিস সালাম এর যুগ থেকেই চলে আসছে। হাবিল এবং কাবিলের মাধ্যমে যা আমরা জানতে পেরেছি। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলেন আবুল আম্বিয়া, নবীগণের পিতা। এই পৃথিবীতে যত নবী এসেছে, এই সব নবী 1,24,000 নবী এবং রাসূলদের মধ্য থেকে হাতে গোনা 10-11 জন নবী রাসূল ছাড়া বাকি যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে, মূলত সব নবীরই পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এ কারণেই তাকে আবুল আম্বিয়া, নবীগণের পিতা বলা হয়। কোরআনুল কারিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যার আলোচনা সর্বাধিক আলোচিত হয়েছে 25টি সূরার 204টি আয়াতে, ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানি পরীক্ষার সম্মুখীন হননি, বরং তিনি নির্যাতিত হয়েছিলেন তার পরিবার থেকে, সমাজচ্যুত হয়েছিলেন সমাজের মানুষের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে পেয়েছিলেন নির্যাতনের সবচেয়ে বড় পরীক্ষা। এই সব মিলে 204খানা আয়াত 25টি সূরার মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। সর্বাধিক আলোচিত একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 4 আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা নিহিত রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এবং আল্লাযিনা মাআহু এবং তার অনুসারীদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে যে বিশ্ব নবী হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে পিতার দিক থেকে আমাদের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাম, অনুরূপভাবে নেতা হিসেবে আদর্শ হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সারা পৃথিবীতে যে অশান্তি, যে মারামারি, যে হানাহানি, এর পিছনে যতগুলো মৌলিক কারণ দায়ী, এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো সকলেই নিজের প্রতিপত্তি, আধিপত্যকে বিস্তার করতে চায় গোটা পৃথিবীতে। যেমন আজকের পৃথিবীতে যে দুইটা দেশের মধ্যে সীমান্তে যুদ্ধ লাগা লাগা ভাব, এই দুইটা দেশ হলো চীন ও ভারত। প্রত্যেক দেশের সীমানায় রক্ষীরা সর্বদাই পাহারায় নিয়োজিত। গোটা বিশ্বের যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে মোড়ল যিনি গোটা বিশ্বের, আমেরিকা, তেনারাও কৃষ্ণাঙ্গ, কালা এবং ধলা, সাদা, এটা নিয়ে বাদবিচার করছে। সমান হারে কৃষ্ণাঙ্গের উপর অত্যাচার চলছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও চলছে। গণতন্ত্রের নামেও যদিও বা দেশটা সকলের কাছেই পরিচিত, কিন্তু মানুষের অধিকার সেখানে নেই বললেই চলে। সবার অধিকার রয়েছে, কেবল মুসলিমদের অধিকার নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসগুলোই নয়, বরং পৃথিবীতে প্রতি যুগে যুগে যত ইতিহাস আমরা দেখতে পাই,
খুঁজে পাবো যে দুর্বলরাই নির্যাতিত হয়েছে, নির্যাতিত হয়েছে দুর্বলরাই, আবার বিজয় লাভ করেছেও দুর্বলরাই। পৃথিবীতে নির্যাতিত হয়েছেও দুর্বলরা, আবার বিজয় লাভ করেছেও দুর্বলরা। মক্কা থেকে বিতাড়িত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় কি মক্কা বিজয় করেননি? নমরুদের রোশানল থেকে নবী নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন, সমাজ থেকে চলে গিয়েছেন, কিন্তু নমরুদ ইতিহাসে কলঙ্কিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাসে সম্মানিত হয়েছে। মুসা আলাইহিস সালাম ইতিহাসে কলঙ্কিত হননি, সম্মানিত হয়েছেন। ফেরাউন হয়েছে কলঙ্কিত। যুগে যুগে যারাই ক্ষমতার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে নির্যাতিত মানুষকে নির্যাতন করেন, এরা কিন্তু পৃথিবীর ইতিহাস থেকে একদিন হারিয়ে যায়, আর মানুষ তাদেরকে স্মরণীয় করে রাখে অত্যন্ত ঘৃণা ভরে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা যাতে আমাদেরকে সম্মানিত করে, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষার মাধ্যমে যাতে আমরা আমাদের জীবনকে আদর্শিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীম সূরা হজ, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন 37 নম্বর আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের নিকট কোরবানিকৃত পশুর গোশত চাই না, আমি রক্ত চাই না, আমি চাই তোমাদের তাকওয়া। কে পরহেজগার বেশি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়াউ হাহুনা, তাকওয়াটা হলো এখানে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকান না, যে লোকটা ভালো না কালো, লোকটা লম্বা না বেটে, লোকটা মোটা না চিকন, এগুলোর দিকে আল্লাহ তাকান না। মানুষ পূর্ব দিকে কি পশ্চিম দিকে সেজদা দিচ্ছে, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো তার ঈমান কি বলছে, তার অন্তঃকরণটা কি বলছে। দিস ইজ মোস্ট অফ ইম্পর্টেন্ট থিংস। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার ঈমান কি বলছে। ঈমানটাই হলো আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। কিয়ামতের মাঠে একজন এমপির পদমর্যাদা অনুযায়ী তার মর্যাদা হবে না, একজন বিত্তবান অর্থশীল ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিওয়ার্ড দিবেন না, তাকে পুরস্কৃত করবেন না। বরং কিয়ামতের ময়দানে সবচেয়ে রিওয়াজ, সবচেয়ে ভ্যালুয়েবল থিংস, যেটা সবচেয়ে মূল্যবান জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, এর নাম হলো ঈমান। যার ঈমান যত বেশি দামি হবে, তার সম্মান কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি করে দিবেন। কাজে আপনার সম্পদ কত হয়েছে এটা আল্লাহর নিকট বিবেচ্য বিষয় নয়। আপনি চেয়ারম্যান কি মন্ত্রী কি এমপি কি জাতিসংঘের মহাসচিব, এটা আল্লাহর নিকট বিবেচ্য বিষয় নয়। আপনি কালো কি ধলা, এটা আল্লাহর নিকট বিবেচ্য বিষয় নয়। আপনার স্বাস্থ্যটা সুন্দর নাকি কুৎসিত, এটা আল্লাহর নিকট বিবেচ্য বিষয় নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে সবচেয়ে যে জিনিসটাকে গুরুত্ব দিয়ে বিচার করবেন, এর নাম হলো ঈমান। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছেন যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে তাকওয়াশীলকে, কে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে, কার পরহেজগারিতা সবচেয়ে বেশি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই যার আচরণ হলো সবচেয়ে উত্তম। এই লোকটা হলো সবচেয়ে দামি লোক গোটা পৃথিবীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এর মধ্যে যতগুলো পরীক্ষা আছে, এর এক নাম্বার অন্যতম শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আনুগত্যশীল বান্দাদের একজন।
তিনি কখনো আল্লাহর হুকুমের অবাধ্যতা করেননি, কখনো করেননি আল্লাহর হুকুমের অবাধ্যতা। বরং যখনই আল্লাহ যেটা করতে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিঃশর্তে আল্লাহর হুকুমের আনুগত্য করেছেন। আমাদের জন্য শিক্ষা কি? আমরা কি কোরআনের বিধানকে মেনে চলবো, নাকি উদ্ধত হব, নাকি অস্বীকার করব? সিদ্ধান্ত আপনার। ইব্রাহিম আলাইহিস সালামের 1 নাম্বার শিক্ষা আমাদের জীবনে, সেটা হলো আনুগত্যশীল বান্দা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 131 আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। আচ্ছা বলেন তো কি দিয়ে করতে হবে? নিজের অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর কারো নয়। এটা 1 নাম্বার শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি কখনোই আল্লাহর অবাধ্য হননি। তার ওহীপ্রাপ্তের জীবন থেকে শুরু করে একেবারে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার আগ পর্যন্ত, এমনকি বাইতুল্লাহ ওই বার্ধক্য বয়সে গঠন করা পর্যন্ত, এই 204 খানা আয়াতের মধ্যে একটা আয়াতও দেখাতে পারবেন না যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবে আল্লাহর অবাধ্যতা করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি শুধু এতটুকু প্রশ্ন করেছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ তুমি কেমন করে মৃত্যুকে জীবিত করো আর জীবিতকে মৃত করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না? বলতেছে করি আল্লাহ, এটা নিঃসন্দেহে আমি বিশ্বাস করি, তবে আমি এটা দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন পাখি সংগ্রহ করতে বললেন, পাখিকে জবেহ করতে বললেন, এরপর গোস্তগুলো 4টা পাহাড়ে রেখে আসতে বললেন, 4টা নাম ধরে ডাক দিতে বললেন, এটা ডাক দিলেন। এক, আনুগত্যশীল বান্দা সব সময় নমনীয় হয়, উদ্ধত হয় না। যারা আনুগত্যশীল তারা কখনো উদ্ধত হয় না, নমনীয় হয়। 2 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা হলো, তিনি সর্বপ্রথম চেয়েছিলেন নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। তিনি চেয়েছিলেন তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, অধ্যায় 66, হে ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেরা এবং নিজেদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক সেই কথার ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার নিকট দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? দেখুন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বললেন, হে আমার আব্বা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, আপনি কাদের উপাসনা করেন? লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যারা শুনতেও পায় না, দেখতেও পায় না। ওয়া লা ইউগনি আনকা শাইয়া, এবং যারা আপনাদের কোনো উপকারও করতে পারে না। বাবাকে ডেকে বলছে, বাবা এমন কিছুর কেন তোমরা দাসত্ব করো যেটা শুনতেও পায় না, দেখতেও পায় না, কোনো উপকারও করতে পারে না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, হে আল্লাহ, হে আমার পিতা, আমার কাছে এমন এক ইলম এসেছে, এমন এক জ্ঞান এসেছে যা আপনার নিকট আসেনি, কাজেই আপনি আমার অনুসরণ করুন। সূরা মারিয়ম অধ্যায় 19 আয়াত 42, 43, 44, 45। এই 4টা পরপর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, আব্বা আপনি এমন কিছুর ইবাদত করিয়েন না যা দেখতেও পায় না, শুনতেও পায় না, উপকারও করে না,
আপনি আমার অনুসরণ করুন, আমার কাছে এমন এক ইলম এসেছে যা আপনার কাছে আসেনি। বাবা শয়তানের অনুসরণ করেন না, সে আল্লাহ তাআলার দুশমন। এভাবে যখন বারবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা রাগ হয়ে বললেন, বেটা তুমি কি চাও যে আমি আমার এই উপাসনালয় থেকে বিরত থাকি? আমি আমার বাপদাদাদের দেওয়া এই রীতি রেওয়াজ থেকে নিজেকে গুটিয়ে নেই? তুমি যদি তোমার দাওয়াত থেকে বিরত না হও, তাহলে পাথর দিয়ে তোমার মাথাকে ভেঙে চৌচির করে দিব। কিন্তু এখান থেকে আমরা শিখলাম কি বলেন তো? এই যে মসজিদ ভর্তি এত মানুষ, আপনারা শিখলেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর পূর্বে তার পিতাকে যেটা বলেছিল, দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমান হয়ে মুসলমানকে সেই নসিহতটা করতে হচ্ছে। এটা কতটা অধপতন আমাদের চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি পূজারী ছিল, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে উদাহরণ দিয়ে বলেছিলেন, এরা দেখে না, শোনে না, উপকার করে না, এগুলো শয়তানের কাজকর্ম, এগুলো থেকে বিরত হও। এই আয়াতগুলো পেশ করে এখন মুসলমানদেরকে বলতে হচ্ছে, হে মুসলিম দিনী ভাই ও বোনেরা, আপনারা যার সামনে ফুল দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ওটাকে আপনারা নিজ হাতে তৈরি করছেন, ওটাকে আপনারা নিজ হাতে রং করছেন। ওটা নিজেও প্রথমে দাঁড়িয়ে থাকতে পারতো না, ওটাকে কাঠ দিয়ে খিল মেরে ওটাকে একটা আকৃতি করা হয়েছে। অতদিন ও একাও দাঁড়িয়ে থাকার শক্তি রাখতো না। ওটাতে পানি দিয়েছেন, ওটাতে সিমেন্ট দিয়েছেন, রড দিয়েছেন, মিস্ত্রি ওটা ধীরে 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 গড়েছে। আবার ওইটা যখন গঠন হয়েছে, ওটা আমাদের সম্মানিত স্থান হয়েছে। ওখানে জুতা পরে চলা যায় না, ওখানে জোরে কথা বলা যায় না, নানা রেস্ট্রিকশন। আচ্ছা বলুন, 5000 বছর আগের ইব্রাহিম আলাইহিস সালামের ওই শিক্ষা তার পিতার জন্য আজকেও আমরা নির্বাক নিষ্কর্মা একটা পাথরের সামনে, একটা সিমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার আকীদা আর আজকে খাম্বা পূজাওয়ালাদের আকীদার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা কোথায়? তারাও আজকে ভালো মন্দের মানদণ্ড তাদেরকে মনে করেছিল, আজকেও আমরা মনে করতেছি শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এটা আজীবন থাকবে। অথচ আল্লাহ বলতেছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। কিসের শিখা চিরন্তন, কিসের শিখা অনির্বাণ? এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলছে সূরা রহমান অধ্যায় 55 আয়াত 26, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর চেহারা মোবারক ছাড়া। তাহলে আমরা যাদের সামনে নতজানু হচ্ছে, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, জাতীয়তাবাদের নামে, স্বাধীনতার নামে, ভালোবাসার নামে, শ্রদ্ধার নামে, মহব্বতের নামে যে নামকরণই আপনি করুন, দেখুন আপনি আপনার দিমাগ দিয়ে চিন্তা করে, ওখানে যদি একটা কুকুর উঠে পায়খানা করে, তাহলে কি কোনো ক্ষমতা রয়েছে এগুলো বাধা দেওয়ার? কোনো ক্ষমতা নেই। ওটা ওই জ্ঞানবান মানুষও জানছে। দুঃখ, শিক্ষিত মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, এমন কিছুর কাছে আমরা সম্মান প্রদর্শন করছি যা আশরাফুল মাখলুকাতের মর্যাদাকে হানি করে। আল্লাহ তাআলা এজন্যই বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হলো চতুষ্পদ জন্তু, বরং এর চেয়েও অধম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এর যুগ থেকে আরেকটা শিক্ষা পায়, এটা হলো রাষ্ট্রের নিকট ইব্রাহিমের দাওয়াত। তিনি শুধু পিতার নিকট দাওয়াত সীমাবদ্ধ করেননি, বরং রাষ্ট্রকেও তিনি দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 258, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদকে, নমরুদ আমার রব হলেন তিনি যিনি মৃত্যুকে জীবিত করেন আবার জীবিতকে মৃত্যু করেন। ক্বালা
আনা ইউহয়ী ওয়া ইউমীতু, আমিও তো জীবিত করতে পারি, আমিও তো মেরে ফেলতে পারি। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন নমরুদকে যে আমার আল্লাহ পূর্ব দিকে, এই সূর্যটাকে পূর্ব দিকে উদিত করে, তুমি যদি রব হও তাহলে ওটাকে পশ্চিম দিকে উদিত করো। নমরুদ হতবিহ্বল হয়ে গেল, ভাষা হারিয়ে ফেলল। আজকের পৃথিবীর বাস্তবতা হলো এটাই। আজকের পৃথিবী যত চিৎকার দিক, যত ঝুংকার দিক, আজকের এই পৃথিবীতে রাজত্বকার আল্লাহ। আজকে এই পৃথিবীতে যদি আল্লাহর রাজত্ব না থাকতো তাহলে ওই করোনা নামের ভাইরাসকে 8 মাস হয়ে গেল, 1.5 কোটি মানুষ আক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত এর প্রকৃত অর্থে প্রতিষেধক বের করা সম্ভব হয়নি। কাজেই গোটা বিশ্বের মোড়লরা, গোটা বিশ্বের সমাজ নেতারা, গোটা বিশ্বের রাজনীতিক নেতারা আজকে নির্বোধ হয়ে রয়েছে একটা অজানা ভাইরাসের নিকট। এরাই আবার মানুষকে শাসন করে, এরাই আবার মানুষের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গোটা বিশ্বে আইন রচনা করে, যারা একটা অদেখা ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে পারে না। তাহলে কিয়ামতের মাঠেও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্ত আসমান জমিনকে এক হাতে নিয়ে বলবেন আজকে রাজত্ব কার? কোনো উত্তর নেই, তিনি উত্তর দিবেন আজ রাজত্ব আল্লাহ। আবারও আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? হে বিশ্বের নেতারা, হে বিশ্বের প্রধানমন্ত্রীরা, হে বিশ্বের আইন রচনাকারীরা, যারা স্ব কনস্টিটিউশনকে তৈরি করেছে, তারা আজকে কোথায়? আজকের সেই রাজাগুলো আজকে কোথায়? আজকের রাজাধিরাজ কে? কোন উত্তর পাওয়া যাবে না। আল্লাহ আবার বলবেন আজকের রাজাধিরাজ আমি আল্লাহ একা। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আজকেও আমাদের উচিত আপনার মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী স্থানীয় নেতাদেরকে কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া, এটা আপনার দায়িত্ব। দেখেননি সংসদ ভবনের সেই লম্বা মুনাজাত? বুঝতে পেরেছে তারাও যে হ্যাঁ এটা আমাদের গজবেরই ফল, কিন্তু বাঁচার জন্য তো কেউই চেষ্টা করতেছি না। ওই মুনাজাতের পরই তো শুরু হয়েছে 6,000 মানুষকে বিনা টেস্টে বিদেশ পাঠিয়ে দিয়েছে। সব পজিটিভ বলেছে নেগেটিভ, যার কারণে এই গত কয়েকদিন থেকে বাধ্য হয়ে করোনার সার্টিফিকেট ছাড়া কেউ বাইরে ভ্রমণ করতে পারছে না, বিদেশ যেতে পারতেছে না, সাধারণ মানুষ বিপদে পড়ে গেছে। আজকে দুর্নীতির এমন কোন জায়গা নেই যে আমরা ছুটছি না, চলছি না। কি হবে? একদিন কিন্তু ক্ষমতা শেষ হয়ে যাবে। যার যে পর্যায়ের ক্ষমতা রয়েছে প্রত্যেকের ক্ষমতা কিন্তু একদিন নিঃশেষ হয়ে যাবে। ওই দিন যেমন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাব নমরুদ দিতে পারেনি, অনুরূপ আজকের এই প্রশ্নের জবাবও কিন্তু বিশ্বের কোন নেতারা দিতে পারবে কি? নিঃসন্দেহে পারবে না। একটা ভৌগোলিক দেশের কিছু কলম খাতায় আইন লিখে একটা আইন চালু করতে পারে, হ্যাঁ এইভাবে চলতে হবে, এইটা করলে এইটা ফাইন, ওইটা করলে ওইটা ফাইন। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে বর্ষাকালে, হাজারো ফোর্স দিয়ে আকাশকে কমেন্ট করেন তো, হে বাংলাদেশের ভূখণ্ডের আকাশ, হে পাকিস্তানের ভূখণ্ডের আকাশ, হে মালদ্বীপের ভূখণ্ডের আকাশ, এ আফ্রিকার ভূখণ্ডের আকাশ, এই আফ্রিকার প্রধানমন্ত্রী, এই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই নেপালের প্রধানমন্ত্রী তোমাকে নোটিশ করছে তুমি এই মুহূর্তে এই দেশে বৃষ্টি দাও। বলেন দেখি আকাশ এক ফোঁটা বৃষ্টি দিবে? সম্ভব? সম্ভব নয়। আবারও যদি বর্ষাকালে নোটিশ পাঠায় আমেরিকার প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রধানমন্ত্রী, হে আকাশ আমার এই ভূপৃষ্ঠের মধ্যে যতটুকু জায়গা তুমি দখল করে আছো, তোমার যে বৃষ্টি বর্ষণ হচ্ছে এটাকে এখনই বন্ধ করো। সম্ভব? গুলি করলে, রকেট পাঠিয়ে দিলে,
বিমান পাঠিয়ে নোটিশ পাঠালেও সম্ভব নয়। আমি চাইলেই মাটির নিচে সোনার খনি বের করতে পারবো না, আমি চাইলেই মাটির নিচে কয়লার খনি বের করতে পারবো না। এই মাটির নিচে ওই আকাশের উপর সব জায়গায় একচ্ছত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। কাজে আমরা যাতে মনে না করি আমরাই সর্বে সর্বা, অবশ্যই এই মহা বিশ্বের একজন পরিচালক রয়েছেন যার ইচ্ছারায় সবকিছুই পরিচালিত হয়। আল্লাহ যেই দিন চাইবেন কেবল সেদিনই পৃথিবী থেকে করোনা বিদায় হবে, এর আগে করোনা বিদায় হওয়া সম্ভব নয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এর পরবর্তী শিক্ষা হলো তিনি মূর্তির বিরোধিতা সবসময় করেছেন। মূর্তি যেগুলো মানুষ গঠন করে এর বিরোধিতা তিনি জীবনের সর্বক্ষেত্রে করেছেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে পাওয়া যায় যে তিনিও কখনো মূর্তির গায়ে হাত লাগাননি। ওহী নাজিলের পূর্বে বালক বয়সেও কুরাইশের কেউ দেখেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো মূর্তির গায়ে হাত বুলিয়েছে। তার কৈশোরে, তার যৌবনে তিনি কখনো মূর্তিকে হাত দেননি। ঠিক পিতা ইব্রাহিমের আদর্শ, তিনিও কখনো মূর্তিকে হাত দেননি, বরং মূর্তি ভেঙেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন সূরা আম্বিয়ার ৫৮ নম্বর আয়াতে, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে চলো আজকে উপাসনালয় করি, উৎসবে যাই, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন আমি অসুস্থ, আমি যেতে পারবো না। যখন তারা চলে গেলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনালয়ে গিয়ে ঢুকলেন। এরপর বললেন আলা তাকুলুন, তোমরা এগুলো খাচ্ছ না কেন? যেগুলো খাবার দেয় না মানুষ, অনেক কিছু দেয়, যে তোমরা এগুলো খাচ্ছ না কেন? তোমাদের সামনে যে এত মিষ্টান্ন, এত সুন্দর খাবার, তোমরা খাচ্ছ না কেন? তো কোনো সাউন্ড নেই। এগুলো কি কথা বলার শক্তি রাখে? পারে না। যখনই কোনো কথা নেই ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি একটা কুঠার নিয়ে সব মূর্তিকে একটার পর একটা ভাঙতে শুরু করলেন, ইল্লা কাবীরা, বড়টা ছাড়া যত মূর্তি ছিল তাদের উপাসনালয়ে সব মূর্তি ভাঙলেন। বড়টার উপর লিখে দিলেন, কেন? যাতে তারা তার দিকে ফিরে আসে। লোকজন যখন উৎসব থেকে ফিরে এসে বাড়িতে ঢুকল, তাদের উপাসনায় দেখলো সব মূর্তি ভাঙা। কে ভাঙলো? যুবক ইব্রাহিমকে ডাকো। ইব্রাহিমকে ডাকা হলো, বলা হলো ইব্রাহিম এই মূর্তি কে ভেঙেছে? বলতেছে বড়টার কাঁধে কুঠারি। ওটাকেই জিজ্ঞাসা করেন ওরা ভাঙলো কেন? ওরা কি ধর্মঘট করে ভেঙেছে? ওরা কি মিছিল করতে গিয়ে ভাঙে গেছে? না বড়টাই তাদের উপর রাগ হয়ে ভেঙে ফেলেছে, কেউ নাই দেখে? ওটাকেই জিজ্ঞাসা করেন। তখন তারা বলল ইব্রাহিম তারা তো কথা বলতে পারে না। দেখেন দুর্বলতা নিজেরাই স্বীকার করে, তারা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এমন উপাসনা কেন করো যারা কথা বলতে পারে না? তাহলে মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। শুধু কি তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মূর্তির বিরুদ্ধে ছিলেন না? তিনিও তো মূর্তির বিরুদ্ধে ছিলেন। খুলুন সহিহুল বুখারী 4720 নম্বর হাদিস। সহিহ বুখারীর তাফসীর অধ্যায়, সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 81, সূরা বনী ইসরাইলের 81 নম্বর আয়াতের তাফসীর, 4720 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা আসলেন। মক্কা আসার পর সর্বপ্রথম তিনি হাতে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে তিনি মূর্তিগুলোকে ভাঙলেন আর বললেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা জাহুকা, বাতিল মিথ্যা, চিরদিনই মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভাঙলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে বললেন যে তোমরা কথা বলো না কেন, খাও না কেন, বলেই পিটনি শুরু। আমি আপনাকে বলিনি যে আপনি রাস্তার চার মাথায় একটা মূর্তি আছে ওটা ভাঙেন, ওটা ভাঙতে আপনাকে আমি উৎসাহিত করছি না, বরং আপনার ক্ষমতা তো আপনার বাড়ির মূর্তিগুলো ভাঙা। ওটা ভাঙলেন না কেন? আপনি আপনার বাড়ির মূর্তিগুলো ভাঙলেন না কেন?
আজও কেন ঈদগার মাঠে পুতুলের দোকান বসছে? আজও কেন বসছে? পুতুলের বিরোধিতা, মূর্তির বিরোধিতা, প্রতিমার বিরোধিতা, প্রতিকৃতির বিরোধিতা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের। তো আমরা করি না কেন? আপনি কি কখনো মূর্তির বিরোধিতা করেছেন? মনে পড়ে? কখনো কি খাম্বাকে দেখে বলেছেন যে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আসলে কি আপনি মুসলমান হিসেবে যেটা করছেন এটা ঠিক কি? কখনো কি বলেছেন? তিনি তো আপনার চাচা, তিনি তো আপনার জ্যাঠো, হতে পারে আপনার পরিচিত, হতে পারে আপনার প্রতিবেশী। আপনি বলেছেন কি? হেডমাস্টার কি বলেছেন? হেডমাস্টার সাহেব, আমি তো এই স্কুলের শিক্ষক, আপনি খাম্বার কাছে ফুল দেন কেন? আরে বলারই সাহসটুকু রাখি না আমরা, বলারই সাহসটুকু রাখি না, বলবো এতটুকু সাহস আমাদের নেই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙেছিলেন, আমরা বলছি না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম বলে না যে মোড়ে মোড়ে মূর্তি পূজা বন্ধ করুন, নেতাদের প্রতিকৃতি তৈরি করা বন্ধ করুন, আল্লাহর গজব নাজিল হবে। মানুষের পাপ থেকে মানুষকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ বিভিন্ন সময় গজব নাজিল করে। হাদিস তো সহিহ সনদে বর্ণিত হয়েছে। আর কোরআনেরই তো আয়াত, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যত বিপর্যয় আসবে এটা মানুষের হাতের কামাই। তা আমরা তো বলছি না আল্লাহ আর প্রতিমা তৈরি করব না, আর মূর্তি তৈরি করব না। বিপদ একটার পর একটা লেগেই আছে বাংলাদেশে। এই যে বন্যা, 30 লক্ষ মানুষ এখন পানিবন্দী, আজকের খবর। 30 লক্ষ মানুষ, 25টি জেলার 30 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। নদী ভাঙন শুরু হয়েছে, বিভিন্ন বাড়িঘর ভেসে গেছে, ভেঙে গেছে, প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, ভেসে গেছে, হেলে পড়ছে। 30 লক্ষ মানুষ এখন পানিবন্দী 25টি জেলায়। এদিকে করোনা, এদিকে নৌকাডুবি, এদিকে চোর, এদিকে দুর্নীতিবাদ, কত অপকর্মের মধ্যে আমরা লিপ্ত। একবার চিন্তা করেন, আল্লাহর কতটা আযাবের মধ্যে আপনি বাংলাদেশটা কি শুধু চিন্তা করেন। এরপরেও দেখলাম গতকালকে সিলেটে স্ত্রী আর সন্তান নিখোঁজ, বাড়ির রুম ভেঙে, দরজা ভেঙে স্বামীর লাশ উদ্ধার, লিঙ্গ কাটা, তার লজ্জাস্থানকেও কেটে ফেলেছে, তার ঘাড়ে তার গলায় অনেকগুলো আঘাত, ওখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, স্ত্রীও নেই, সন্তানও নেই। মানে হয়তো এটা স্ত্রী স্বামীর কোনো ঘটনা। এরপরে ধর্ষণ চলছে, এরপরেও অন্যায় অপকর্ম চলছে, এরপরেও চিকিৎসা খাতে দুর্নীতি চলছে, এরপরেও আমরা সজাগ হচ্ছি না। আমরা মনে করতেছি হেলায় খেলায় দিন চলে যাচ্ছে। এটা যে মহামারী, এটা যে মহামারী, এটা যে মহামারী, এটা কে বিশ্বাস আজকে করছে? করোনা যে মহামারী, এটা কি বিশ্বাস হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন, দোয়া বাতলিয়ে দিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, আর করোনাকে আমরা ভয়ই করছি না। দেশে 1,19,00,000 গরু আছে। প্রতি এবার কোরবানিতে যারা প্রাণী সম্পদ অধিদপ্তর বলে দিয়েছে বাংলাদেশে এবছর গরু জবেহর সম্ভাব্য পরিসংখ্যান 1,09,00,000, আর গরু আছে 1,19,00,000। এই 9-10 লক্ষ গরু বেশি থাকার পরেও বাইরের দেশ থেকে গরু আসছে কেন? কারণ কি? চোরা পথে 500 টাকা 1000 টাকার বিনিময়ে এই এক দেশের গরু আর একদিকে আসছে। কারা নিয়ে আসছে? কোনো মদত ছাড়াই, কোনো ইশারা ছাড়াই। এদেশের যারা গরুর খামারি, যারা এদেশের কৃষক, যারা এদেশের গরু দিয়ে যাদের জীবিকা নির্বাহ করে, আজকে বাজারে পেপার পত্রিকায় যে হাট ভর্তি গরু ক্রেতা নেই কেন? এটাও একটা বিপদ, এটাও গজব। প্রতি বছর
প্রায় 15 লক্ষ মানুষ হজে যায় হজ করতে। এবার গোটা বিশ্বে মাত্র 10,000 মানুষ। 10,000। গত 19 সালে গেজেট প্রকাশিত হয়েছিল, প্রতি বছর বাংলাদেশ থেকে 1,27,000 হাজি যায়, কিন্তু ওই গেজেটে বলা হয়েছে 2020 সালে যাবে 1,37,000। 1,37,000 তো দূরের কথা, গোটা বিশ্ব মিলে 10,000। এরপরেও সৌদি সরকার বলেছে এই রেস্ট্রিকশন মানতে হবে, না হলে এত হাজার রিয়াল জরিমানা, এত হাজার রিয়াল জরিমানা, এটা বলে দিয়েছে। এই সময় গোটা বাইতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, গোটা বাইতুল্লাহতে তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হয়ে যেত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। লক্ষ লক্ষ 15 লক্ষ হাজি এইভাবে বাইতুল্লাহ, এইভাবে সাফা মারওয়া, এইভাবে বিভিন্ন জায়গা পাথর নিক্ষেপ করত। আজকে সেই দর্শনগুলো থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। ইমানদারদের ব্যথা, ব্যথিত হওয়ার কথা। যে জায়গায় বাংলাদেশ থেকে 1,37,000 হাজি 2020 সালে যাওয়ার কথা ছিল, সে জায়গায় গোটা বিশ্বে মাত্র 10,000। কতটা ব্যথিত আমরা, কতটা ব্যথিত! এ ব্যথা তো আমাদের নেই, কেননা ইমানের মূল্যায়নই তো আমরা বুঝি না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত আল্লাহর দরকার নেই, রক্ত আল্লাহর দরকার নেই, আল্লাহ দেখতে চায় তাকওয়াশীলকে, কে পরহেজগার, কার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে। কাজেই মূর্তি থেকে নিজেকে বিরত রাখুন, মূর্তি পূজা থেকে নিজেকে বিরত রাখুন, নিজের ঘরকে ছবি মূর্তি মুক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই গৃহে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে গৃহে ছবি মূর্তি থাকে। ওই গৃহে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অনেক সময় টিনের মধ্যে ছবি পাওয়া যায়, এরপর বিভিন্ন লোশনে ছবি পাওয়া যায়, ক্রিমের ছবি পাওয়া যায়, বিভিন্ন পেপসুডেন্টের ছবি পাওয়া যায়। এই ছবিগুলো বাজার থেকে কেনার পর রিমুভ করে দিতে হবে, কালি মেখে দিতে হবে, চেসে ছবি উঠিয়ে ফেলতে হবে। এগুলো আমল আপনার পরিবারে করা দরকার, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের শিক্ষা হলো, তিনি তার পরিবার থেকে বিচ্যুত হয়ে আল্লাহর পথে যখন পাড়ি জমালেন, মাঝখানে যে বিপদের সম্মুখীন হলেন, এর পূর্বের বিপদ আমরা জানি। যখন মূর্তির ভাঙার বিরুদ্ধে কথা বললেন, তখন এলাকার মানুষ তাকে আগুনে ফেলে দেওয়ার ব্যবস্থা করল। ফি জিলালিল কুরআনের তাফসীর কারক সৈয়দ কুতুব রাহমাহুল্লাহ কে যখন ফাঁসি দেওয়া হবে, ফাঁসির কাস্টে যখন তাকে ঝোলানো হবে, তখন একজন মাওলানা হুজুর গিয়ে বলতেছে, কুতুব সাহেব কালেমা পড়েন, কালেমা, কালেমা পড়েন, কালেমা। তো শহীদ কুতুব বলছে যে কিসের কালেমা তুমি পড়াবে? বলতেছে আগামীকালকে আপনার ফাঁসি হবে, আপনি কালেমা পড়ুন, আমি রাষ্ট্রীয়ভাবে ফাঁসির আসামিদেরকে আগে কালেমা পড়িয়ে থাকি। তখন শহীদ কুতুব বলছেন, আচ্ছা এই কালেমা পড়ানোর জন্য তুমি কি পাও? তো তিনি বলছেন যে সরকার আমাকে মাসিক একটা বেতন দেয়, এত হাজার এত টাকা বেতন আমাকে দেয়। তখন শহীদ কুতুব বলছে যে তুমি কালেমা পড়ার বিনিময়ে সরকার কর্তৃক মাসে বেতন পাচ্ছ, আর আমি সৈয়দ কুতুব এই কালেমার ব্যাখ্যা লিখার কারণে আগামীকালকে ফাঁসির কাস্টে চড়ব। চিন্তা করে দেখেছেন? কালেমা পড়ার কারণে হুজুর বেতন পাচ্ছে, আর তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক কালেমার ব্যাখ্যা লেখার কারণে ফাঁসির কাস্টে চলছে। হক কত বড় তিতা জানিস? হক কত বড় তিতা! ফেলে দেওয়া হলো আগুনে। আল্লাহ আগুনকে বললেন বারদাও ওয়া সালামান। শুধু বারদাও বলে নাই, শুধু শীতলতার কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে সালামান, শীতলদায়ক হও, শান্তিদায়ক ঠান্ডা হও, এসির মতো। ঠান্ডাটা যে এত না হয় যাতে বরফ হয়ে যায়,
সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর একেবারে শান্তিপূর্ণ ঠান্ডা হলো। এরপর তিনি চলে যাচ্ছেন, মাঝপথে আবার স্বৈরাচারী শাসকের তিনি সম্মুখীন হয়ে গেলেন। স্ত্রী সারাকে নিয়ে যাওয়া হলো। স্ত্রী সারা উজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট দোয়া করলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন। দেখুন সৎ কর্ম দিয়ে বাঁচা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আসিয়া বলতেছে, আল্লাহ, আমি আমার সতীত্বকে যদি আমার স্বামী ছাড়া কারো নিকট বৈধ না করি, তাহলে আমাকে এই স্বৈরাচারী অত্যাচারী লম্পট শাসক থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে হাত পঙ্গু হয়ে গেল। বলল যে তুমি তোমার এই জাদুবিদ্যা দিয়ে আমাকে ঠিক করো। তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, ঠিক হলো। আবারও আক্রমণ করলেন, পরপর কয়েকবার চলল। এরপর তিনি তাকে ছেড়ে দিলেন, উপঢৌকন হিসেবে হাজেরাকে দিলেন, যার ঘরেই এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারার ঘরে আল্লাহ পরে দিয়েছিলেন ইসহাক আলাইহিস সালামকে, অন্যান্য নবীদেরকে, যার ওই সিরিয়াল হলো সারা, সিরিয়াল হলো বনি ইসরাইল। আর ইসমাইল আলাইহিস সালাম এর বংশ থেকেই জন্ম নেয় আখরি জামানার পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চা বড় হতে না হতেই দেখুন পরীক্ষা, আল্লাহর নিকট নিজের সৎ আমল পেশ করে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বিপদে পড়লে কি আল্লাহকে এমন কিছু বলতে পারবেন? বলেন তো। আপনি বিপদে পড়েছেন, আপনার স্ত্রী বিপদে, সন্তান বিপদে, আপনার বাবা অসুস্থ, মা অসুস্থ, এখন আল্লাহকে বলেন, আল্লাহ, তোমার দিনের জন্য আল্লাহ এই উপকারটা করেছে, আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর জন্য তো কোনো সৎ আমলই নেই। আল্লাহর জন্য যেটা স্রেফ আল্লাহর জন্য, সমাজের চাপে, এলাকার চাপে, সম্মানের চাপে অনেক আমল করেছে, আল্লাহর জন্য করেছে কি মনে পড়ে? ওই যে 3 জন গুহায় আটক হলো, সবাই কিন্তু আল্লাহর জন্য যেগুলো করেছে এগুলো পেশ করেছে। বোঝা গেল নেককার বান্দাদের সৎ আমলের বিনিময়েও আল্লাহ দোয়াকে কবুল করে থাকেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এবং তার দোয়া থেকে শিক্ষা। এবার বড় হলো ইসমাইল আলাইহিস সালাম। এবার বললেন যে ইব্রাহিম, রেখে আসো। কার মহব্বত সবচেয়ে বেশি, স্ত্রীর, সন্তানের না আল্লাহর? বলেন এখন কার মহব্বত সবচেয়ে বেশি? আল্লাহর মহব্বত সবচেয়ে। আল্লাহর আনুগত্যের ডাক আগে। কিসের আমার স্ত্রী, কিসের আমার সন্তান, আগে আল্লাহ। কে বলতে পারে ভাই একটু দাওয়াতের কাজ করেন, স্ত্রী সমস্যা, ভাই একটু দিনের পথে সময় দেন, সন্তানের পড়াশোনা, রাত দিন অজুহাত দিচ্ছি এই পরিবারের পরিজনের। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এর উল্টো। কি শিক্ষা নিলেন আপনি আমি? কিসের স্ত্রী, কিসের সন্তান, আল্লাহর আনুগত্য আগে। রেখে আসো। রেখে আসলেন ধুধু প্রান্তরে, মক্কার আশেপাশে কোনো একটা জায়গায়, সাফা মারওয়ার মাঝামাঝি রেখে আসলেন। খেজুর দিলেন কয়েকটা, পানি দিলেন, এরপর চলে গেলেন। এতটুকু স্ত্রী বললেন যে আপনি কি এখানে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? হ্যাঁ, এখানে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। সেই মরুভূমির কথা চিন্তা করেন, আশেপাশে 15, 20, 50 কিলোমিটার আশেপাশে কোনো মানুষজন নেই, কোনো মানুষই নেই, শুধু ধুধু প্রান্তর। এখন তো মক্কায় এমন কোনো জিনিস নেই যে ওটা পাওয়া যায় না। ওটা তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আজকে মক্কার এই সৌন্দর্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলত। ভুলে তো আমরা গিয়েছি, শুধু খেজুরই খাই। আজওয়া খাবো নাকি মারিয়াম খাবো নাকি এটা দাভাস খাবো, রাত দিন শুধু খেজুর, এরপর জমজমের পানি। কিন্তু ইতিহাস তো পর্যালোচনা করি না, ইতিহাস অনুযায়ী তো আমল করি না। আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন, আচ্ছা আল্লাহ আমাকে ধ্বংস করবে না। চলে গেলেন, দোয়া করলেন, আল্লাহ এনাদেরকে নামাজি বানাও, পরহেজগার বানাও, নামাজি হিসেবে কবুল করলো। চলে গেলাম, পানি শেষ, খেজুর শেষ। সাফাতে উঠে দেখলেন লোকজন আছে কিনা নেই, মারোয়াতে উঠে দেখলেন লোকজন আছে কিনা নেই, সাফাতে আবার লোকজন নেই, মারোয়াতে আবার লোকজন নেই, দৌড়াচ্ছে। 7 বার হাজিদের আমল, হাজিদের আমল। দেখুন কোথায় 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম। আরে নবী তো নবীর আদর্শ রয়েছে, নবীর স্ত্রীরও আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অবধি হাজিদের আমলের একটা অংশ হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী হিসেবে নবী আদর্শ,
ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার আদর্শকেও, ওই দৌড়াদৌড়িকেও আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের আমল হিসেবে গণ্য করে দিয়েছেন। ত্যাগ, তিতিক্ষা, ধৈর্যের প্রতিদান হলো এটা। এটাই হলো প্রতিদান। আসলো লোকজন, পানি, পাখি উড়ালো, বসবাস শুরু হয়ে গেল ওখানে। ইসমাইল আলাইহিস সালাম ওখানেই পরবর্তীতে বিয়ে করেছেন, ওখানেই তিনি ঘর সংসার করেছেন। কিছুদিন পর বাচ্চা যখন বড় হলো ইসমাইল, এবার চলে আসলেন বাবা। এবার চলে এসে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যেটা দেখলেন, সন্তানকে বললেন, ইয়া আবাতিফ আলমাত উমার সাতাদুনিনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আব্বা, বেটা, আমি স্বপ্নে দেখলাম বাবা তোমাকে কোরবানি করছি। হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস ড্রিম? এই স্বপ্ন সম্পর্কে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল এখনো যৌবনে পদার্পণ করেননি, কিন্তু আনুগত্য কাকে বলে দেখেন। বাপ যোগ্যতা সম্পন্ন হলে বেটাও যোগ্যতা সম্পন্ন হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যার জাজল্যমান প্রমাণ। দোয়া করেছিলেন নেককার সন্তানের। করেছেন কি আপনার সন্তানের জন্য? আল্লাহ আমার রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার সন্তানকে নেককার বানাও। রাত দিন আল্লাহ ভার্সিটিতে যদি চান্স পায়, আল্লাহ বিসিএস ক্যাডারে যদি পাশ হয়, এবার 49-এ প্রিলিতে, আল্লাহ 41-এর প্রিলিতে যাতে টেকে, আল্লাহ 39-এর রিটেনে যাতে টেকে, আল্লাহ এবার যাতে নিবন্ধনে টেকে, আল্লাহ এবার যাতে মেয়েটা সরকারি চাকরি পায়, আল্লাহ ছেলেটা যদি সরকার। রাত দিন দুনিয়া নিয়ে দোয়া করছে, একবারও বলে না রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দান করো, নেককার সন্তান দান করো, নেককার সন্তান দান করো। খালি দুনিয়াদার দুনিয়াদার দুনিয়াদার। কতজন পিতা নেককার সন্তান কামনা করে? এই জন্য পিতা ইব্রাহিম হন, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। এবার ছেলে বলল, ইয়া আবা তিফআল মা তুমার। সূরা সফফাত অধ্যায় 37 আয়াত 101 থেকে নিয়ে 110 পর্যন্ত। আব্বা, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করেন। দুজনে যখন সিদ্ধান্তে উপনীত হলো, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলেন, ইব্রাহিম থাক, কদ সাদ্দাকতার রূহ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি এই আমলটাকে তোমার আখিরি যত মানুষ রয়েছে আসবে সবার জন্য এটা আমি জারি করে রেখে দিলাম। ওই কোরবানির বিনিময়ে আজকে আমরা কোরবানির পশুকে জবেহ করছি। কিন্তু ত্যাগ একবার চিন্তা করেন, একটা মানুষ বয়স হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে, পিতা বলছে মারছে, বাড়ি থেকে বের করে দিল, সমাজের লোকের কাছে গিয়ে বলতেছে এগুলো করো না। সমাজের লোক ত্যাগ করলো। রাষ্ট্রের নেতার কাছে গিয়ে বলল যে দেখেন আল্লাহ পূর্ব দিকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে আপনি পারবেন না। তো তার উপর অত্যাচার হলো, আগুনে ফেলা হলো, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হলো। যাবে তো যাবে, আবার মাঝখানে বিপদ, স্ত্রীকে নিয়ে চরিত্র হনন করার চেষ্টা করা হলো। আবার ওখানে চলে আসলেন, আবার চলে যাচ্ছেন। আবার স্ত্রী নতুন বিয়ে করলেন, হাজরাকে আবার সন্তান হলো, আল্লাহ বললেন রেখে আসো, রেখে আসলো। আবার বললেন যাও কোরবানি করো, আবার কোরবানি করলেন, উদ্ধত হলেন, চেষ্টা করলেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী অন্তপক্ষে কোরবানির আগে একটা দিন হলেও পড়ুন। নবীদের কাহিনী একটা বই আছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ। এই বইটা আপনারা পড়বেন। নবীদের কাহিনী 6 নম্বর নবী সিরিয়ালে রয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই 15 পৃষ্ঠার মতো কিছু লেখনী আছে, একটু পড়ে দেখিয়েন, এরপর কোরবানি করুন। 1000 টাকা দিয়ে গরুর জবেহ করতে পারবেন, 130 টাকা দিয়ে নবীদের কাহিনী 1 খণ্ডটা কিনতে পারবেন না? কিনে একটু পড়ে দেখুন না, ইতিহাসটা একটু তাহাকিক করুন না, একটু তদন্ত করে দেখুন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো জাগ্রত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم العرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم صحيح مسلم 1162 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইয়াউমুল আরাফা যেদিন হাজির আরাফাতের মাঠে অবস্থান করবে ওই দিন যদি কেউ সিয়াম পালন করে আমি আল্লাহর নিকট আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আগামী এক বছরের এবং বিগত এক বছরে যত গুনাহ করবে এই একটা সিয়ামই তার গুনার কাফফারা হিসেবে যথেষ্ট হয়ে যাবে। এই সিয়ামটা আপনারা পালন করার চেষ্টা করবেন। পাশাপাশি সহিহ বুখারী প্রথম খণ্ডের 969 নম্বর হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার এই 10 দিনের ফজিলতের পুণ্য আর কোনো দিন আল্লাহর নিকট নেই। আর এই মাসের জিলহজ মাসের এই 10 দিনের ফজিলতের মতো এত গুরুত্বপূর্ণ এত মর্যাদা সম্পন্ন এত গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন দিন আল্লাহর নিকট আর নেই। সাহাবীরা প্রশ্ন করলো আল্লাহ রাসূল হজের চেয়ে জিহাদের চেয়েও কি এটা গুরুত্বপূর্ণ জিহাদের চেয়েও কি এটা গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা হ্যাঁ জিহাদের চেয়েও এই 10 দিনের গুরুত্ব আল্লাহর নিকট অনেক বেশি জিহাদের চেয়েও এই 10 দিনের গুরুত্ব আল্লাহর নিকট অনেক বেশি জিহাদের চেয়েও এই জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব আল্লাহর নিকট অনেক বেশি। তবে যে জিহাদে গেছে আর আসেনি তার মানে শহীদ হয়েছে। যে জিহাদে চলে গেছে আর ফিরে আসেনি যে চলেই গেছে তার কথা স্বতন্ত্র। তাহলে বোঝা যাচ্ছে জিহাদের মাঠে গিয়ে যে লোকটা শাহাদাত বরণ করেছে এই লোকটা ছাড়া আর এমন কোন আমল নেই যেটা আল্লাহর নিকট এত প্রিয় এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়। এজন্য সিয়াম পালনে অভ্যস্ত হন। বৃহস্পতিবার থেকে সিয়াম শুরু হয়ে গিয়েছে, আপনারা যারা করেননি এতদিন তারা কালকে থেকে শুরু করে দেন সিয়াম। একেবারে শেষ পর্যন্ত পালন করার চেষ্টা করুন, এই সিয়ামকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আল্লাহর নিকট তাকবীর ধ্বনি বারবার বলতে থাকুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পাশাপাশি পরিশেষে কথা হলো এই যে আমরা যাতে বাগ বিকণ্ডে বিভক্ত না হয়ে গিয়ে মূল লক্ষ্যকে ঠিক করতে পারি। মূল লক্ষ্য কি? আমাদের তাকওয়া। মূল লক্ষ্যটা হলো আমাদের তাকওয়া। কে কার 10 ভাগে কোরবানি হলো, কার 60টি পরিবারে একটি গরুতে কোরবানি দিল, এটাই কেবল আমাদের মূল বিষয় নয়। এটাই আমার মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় হলো আমাদের তাকওয়া, আল্লাহ ভীতি অর্জিত হচ্ছে কিনা, আল্লাহ ভীতি অর্জিত হচ্ছে কিনা। পৃথিবীর কোন বিদ্বান বলেননি যে 7 ভাগে দেওয়া উত্তম, বলেছে পরিবারের পক্ষ থেকে একটা দেন। আমরাও উদ্বুদ্ধ করব যে আপনারা পরিবারের পক্ষ থেকে একটি পশু কোরবানি করুন, তবে 7 ভাগে জায়েজ নয় হারাম এ কথা আমরা বলতে চাই না, এ কথা আমরা বলতে চাই না। তবে সারা বিশ্বের আলেমরা বলছে হ্যাঁ একটি পরিবারের পক্ষ থেকে দেওয়া উত্তম, 7 ভাগে দেওয়া হারামও নয় নাজায়েজও নয়। তবে উত্তমটা কি গ্রহণ করার চেষ্টা করুন, আর মূল টার্গেট হলো আমাদের তাকওয়া, এটা অর্জন করুন। চুল নখ কাটা থেকে বিরত থাকুন। অনেকে ফোন দিয়ে বলে যে দাড়িও কাটা যাবে না। এই দেখুন তাদের টেন্ডেন্সি, রাত দিন দাড়ি কাটছে, চাঁদ উঠে দাড়ি রেখে দিয়েছে। শরীয়তকে কতটা নিজের পৈতৃক সম্পত্তি মনে করে একবার দেখুন। শরীয়ত নিজের, যখন রাখার রাখবো, যখন ছাড়ার ছাড়বো। পরিশেষে সতর্ক করব, ইব্রাহিমী চেতনা নিয়ে নিজের পরিবারকে গঠন করুন। যাবতীয় অশ্লীলতা বেহেয়াপনা থেকে ঈদের দিন সহ অন্যান্য দিনগুলোতে নিজের পরিবারকে পরহেজ রাখার চেষ্টা করুন। পোশাকে আশাকে আপনার যাতে এত বেহেয়াপনা সৃষ্টি না হয় যা আমরা প্রতি ঈদেই দেখে থাকি। মেয়েদেরকে অশ্লীলতার নামে মাঠে নামিয়ে দেই, আত্মীয়তার বাড়ি বেড়াতে গিয়ে অশ্লীল কাজে লিপ্ত হই,
ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলে ঈদুল আজহা উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠান আমরা দেখতে অনেকেই অভ্যস্ত। এগুলো থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহ আমাদের এই মাসের গুরুত্ব বজায় রেখে আমাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো। আল্লাহ যারা সিয়াম পালন করছে, আল্লাহ তাদেরকে বাকি সিয়ামগুলো পালন করার তৌফিক দান করো। আল্লাহ যারা সিয়াম পালন এখনো শুরু করেনি, আল্লাহ তেনাদেরকে আগামী দিনগুলোতে পালন করার তৌফিক দান করো। আল্লাহ যারা আমাদের মধ্যে পরকালের যাত্রী হয়েছেন, আল্লাহ তাদের ভুলগুলোকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বিশ্বের যেখানে মুসলমান ভাই ও বোনেরা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন। আল্লাহ যারা রোগাক্রান্ত হয়ে পড়ে রয়েছেন, আল্লাহ তেনাদেরকে শেফায়ে কুল্লি দান করুন। আল্লাহ অনেক ব্যক্তিরা, অনেক নায়ক, অনেক ক্রিকেটার পর্যন্ত আক্রান্ত হয়েছে, অনেক ক্রিকেটারের বাবা মাও আক্রান্ত হচ্ছে, অনেকে আবার অনেক কণ্ঠশিল্পী কণ্ঠরোধ হয়ে পৃথিবী থেকেও চলে যাচ্ছে। অনেক পাপকর্ম যারা করেছে তারা অনেকেই আবার মিডিয়ার জগৎ থেকে ফিরে আসছে। আবার অনেক মিডিয়ার চলচ্চিত্র কর্মীরা ডিপ্রেশনে ভোগে, হতাশায় ভুক্ত হয়ে অনেকে আবার সুইসাইডও করছে। সর্বোপরি গোটা বিশ্বে যেন একটা বার্তা আমাদের দরজায় নক করছে, এটা হলো ইসলামের সুশীতল ছায়া ছাড়া আর বিশ্বের মানুষের মুক্তির কোনো পথ নেই। এটা একটা কিন্তু বার্তা গোটা বিশ্বে চলে যাচ্ছে, গোটা বিশ্বের মানুষগুলোর কাছে একটা বার্তা মেসেজ চলে যাচ্ছে। হ্যাঁ, একটাই জায়গা থেকে আমাদের পরিচালনা করা হয়, সেটা হোয়াইট হাউস নয়, সেটা গণভবন নয়, সেটা কোনো পার্লামেন্ট নয়, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার। কাজে আমাদের আমলগুলোকে যেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের যাবতীয় কার্যকলাপকে যেন আমরা আল্লাহমুখী করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে যাদের যে ভুল ত্রুটিগুলো জীবনে হয়েছে, আল্লাহ তাদেরকে শুধরানোর তৌফিক দান করো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষণীয় বিষয়গুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করে নিন। আল্লাহ এই মসজিদের সম্মানিত খতিব সাহেবের ভাইকে আপনি হায়াতে তৈয়্যিবা দান করুন। আল্লাহ এই মসজিদ কমিটিকে আপনি কবুল করে নিন। আল্লাহ যারা মসজিদে দান করতেছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নিন। সর্বোপরি আমাদের আমলগুলোকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আশাবাদ ব্যক্ত করেই আজকের খুতবা বিষয়গুলো আমলের জোরালো আশাবাদ রেখেই আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।